দুই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি ঘটনায় উত্তপ্ত সন্দেশখালীর দুর্গামণ্ডপ অঞ্চলের দুই প্রভাবশালী তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান লক্ষণ অধিকারী এবং এলাকার দাপুটে তৃণমূল নেতা দেবরঞ্জন অধিকারীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী ও কৃষি যন্ত্রপাতি উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। সন্দেশখালী থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দুই তৃণমূল নেতার বাড়ি থেকে ঘূর্ণিঝড় আইলা, আমফান ও বুলবুলের সময়কার সরকারি ত্রাণ সামগ্রী বাইরে বের করে আনা হয়। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ এই সরকারি অনুদান কিভাবে বছরের পর বছর দুই তৃণমূল নেতার ব্যক্তিগত বাড়িতে মজুত করে কেন রাখা ছিল তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযুক্ত প্রধান ও তৃণমূল নেতার অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নেতাদের বাড়ি থেকে প্রধান এবং মেম্বার এদের বাড়ি থেকে যে মানে ত্রাণের জিনিসপত্র এবং অনেক কৃষি যন্ত্রপাতি পাওয়া গেল, এটা কি বলবেন আপনি? দেখুন, এরা হচ্ছে টিএমসির হারমাত। সাধারণ মানুষ যেগুলো পাওয়ার যোগ্য সেই মালগুলো এরা সাধারণ মানুষকে দেয়নি। সমস্ত মালগুলোকে ওরা ঘরে রেখেছে, স্প্রে মেশিন থেকে আরম্ভ করে বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে বয়স্কদের জামা কাপড়, লুঙ্গি যেগুলো ত্রাণের সময় দিয়েছিল, হাঁড়ি, কলসি, মানে ডাবর যেটাকে বলে, এরকম বহু মাল আপনারা দেখেছেন। লক্ষণ অধিকারীর বাড়িতে পাওয়া গেছে। এখন আপনারা দেখছেন এটা দেবরঞ্জন অধিকারী। ইনি এর আগেও সিপিএমের প্রধান ছিলেন, বর্তমানে ইনি টিএমসির হারমাদের কাজ করছেন। তো আপনারা জানেন সর্বত্র টিএমসির হারমাদ বাহিনীরা এই শেখ শাহজাহান বা শিবু হাজরার মানে দায়িত্বে এরা বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট, ঘর জ্বালানো থেকে আরম্ভ করে পার্টি অফিস ভাঙা, এই সমস্ত কাজ এরা করে এসছে এতদিন। সাধারণ মানুষের যে প্রাপ্য মালগুলো তারা তাদেরকে দেয়নি। বর্তমানে উনি একটা গাবড়িয়ার ডিলার, সেখানেও আপনারা জানেন বিচারাধীন আছে। প্রশাসন তার ডিলারে তালা লাগিয়েছে, সেখানে সে ডেট এক্সপায়ার মাল সাধারণ মানুষকে খাওয়াচ্ছে এবং দীর্ঘদিন ধরে কম মাল দিচ্ছে। বিগত প্রায় 8-9 মাস ধরে মানুষের মাল কম দিচ্ছে। তো তার জন্য প্রশাসন তার ডিলারি সিল করেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এনার বাড়ির থেকে, ঘরের ছাদের থেকে, বাথরুমের থেকে, বিভিন্ন জায়গার থেকে সমস্ত স্প্রে মেশিন থেকে আরম্ভ করে কাপড় চোপড়, আপনার থালা ডিশ, যে ত্রাণের মাল লক্ষণ অধিকারীর বাড়িতে কয়েক ভ্যান মাল পাওয়া গেছে। এখন আমরা উপস্থিত হয়েছি দেবরঞ্জন অধিকারীর বাড়িতে। ইনি হচ্ছে টিএমসির হারমাদ বাহিনী এবং এক্স প্রধান বামফ্রন্টের আমলে। তাকে দিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা যে নোংরামোগুলো করিয়েছে, তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আজকের জনরোষ। মানুষ ঘিরে ধরেছে সমস্ত জায়গায়। অন্যান্য জায়গাও আমরা যেটা দেখছি যে টিএমসির নেতাদেরকে স্যান্ডো গেঞ্জি আর বারমুন্ডা পরিয়ে কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আমরা আজকের টিএমসি আজকে বিদায় নিয়েছে। বিজেপির সরকার সমস্ত জায়গায় নেতৃত্বরা আমাদেরকে বলেছিল মাথা ঠান্ডা রাখতে। আমরা সর্বত্র আমাদের কর্মীদেরকে শান্ত রেখেছি, কিন্তু আমরা যে দুর্নীতি এখন দেখতে পাচ্ছি, এরা সমস্ত জায়গায় গরিবের মালপত্র সব নিজেদের ঘরে কুক্ষিগত রেখেছে এবং এগুলো ষড়যন্ত্র করে বিক্রি করে দেওয়ার জন্য রেখেছে। এগুলো গরিব মানুষকে দেয়নি। এটাই হচ্ছে এদের একমাত্র কালচার। এখন কি চাইছে? আমরা চাচ্ছি যে এদের কঠিন সাজা হোক। এই যে গরিব মানুষের মাল, সরকারের মাল এরা তজরুপ করে রেখেছে, এতদিন মানুষকে দেয়নি, তার জন্য এদের অ্যারেস্ট করা হোক এবং এদের আইনের আশ্রয় এনে এদের কঠিন সাজা দেওয়া হোক। আপনার নাম? আমার নাম প্রদীপ নাইয়া। দাদা, আপনি বললেন আমরা তো একটু হাতে জিনিস পেতে পারি, আমরা পাবো না, সব ইয়ে করে রেখে দেবে। যাদের দেওয়ার তাদের ঠিক দেবে। আমরা চাইতে আসলে নেই, ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে বসবে, পাশে বসাবে, পাতা বসিয়ে আমরা তো সেরকম সুন্দরী নয়, আমরা তো সেরকম শিক্ষিত নয়। আমাদেরকে নেবে না সঙ্গে, পাশে বসিয়ে তাদের সঙ্গে পিরিত করবে, রাত্রিরে নিজের বেটে রাখবে, রেখে তাদেরকে অত্যাচার করে সকালবেলা তাদেরকে একটা করে জিনিস দিয়ে ছেড়ে দেবে। এটা হচ্ছে সাধারণ শেখ যেমন, তার বন্ধু বান্ধব তেমন, লক্ষণ বাবু যেরকম, আর এই দেবু অধিকারী আমরা খেতে খাওয়া আমরা চাইতে 2000 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে। মেশিনগুলোর জন্য 4000 করে টাকা চাইছে, বলুন আমরা 4000 টাকা দিতে পারি? কি পাওয়া গেল? কি পাওয়া গেল? বাচ্চাদের যে প্রতিবন্ধীর গাড়ি পাওয়া গেছে, প্রতিটা জিনিস প্রচুর জিনিস বাড়ি থেকে বেরিয়েছে।
থেকে শুরু করে যে আইলার যেসব সমস্ত মানে না টোটাল মাংস আছে এরা সাদা থান কিনে রেখেছিল প্রতিটা মেয়েদেরকে দেবে বলে বাড়িতে বাড়িতে এরা টোটালি সব টিএমসি শাহজাহান শেখের হাত বাহিনী। এরা সাধারণ মানুষের মা বোনদের কাউকে মানে না। প্রতিটা বাড়িতে গিয়ে ভোটের আগে বলে এসছে 4 তারিখে বেলা 12টার পরে একদম রেপ করবো, বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় ফেলে ফেলে। প্রতিটা মায়েদেরকে বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে দেবরঞ্জন অধিকারী, অনিরুদ্ধ অধিকারী, অজয় অধিকারী, লক্ষণ অধিকারী। এইগুলো পুরো মা বোনেরা কেউ যদি ধান ঝাড়া মেশিন গরিব মানুষেরা কাদের মাল? আমাদের মাল। আমাদের জন্যই সরকার এসেছিল, টিএমসি সরকার আমাদের জন্যই আজকে আমরা পাঠিয়েছি বলে আমাদের জন্যই বিজেপি সরকার এসেছে। ওই এর সঙ্গে অসুবিধা আছে, অসুবিধা আপনি ফিল্ডে চলুন, আমার ফিল্ডে গিয়ে দেখুন আমাদের কি কি আছে, আপনারা চেক করে বলুন। ফিল্ডে চলুন স্যার, অনুরোধ করছি ফিল্ডে চলুন, আমরা গরিব মানুষ কিছু পাচ্ছি না। স্যার আমাকে বললো যে আমি যাচ্ছি, ইতিমধ্যে বললো স্যার, উনি প্রধান বাবুকে বললেন ফোন করে আপনার বুথের থেকে 201 এর বুথের থেকে মহিলা ছিল, নাম কি মিনা অধিকারী। মিনা অধিকারী কি বলেছে?